হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলের একজন অলরাউন্ডার এবং আক্রমণক ব্যাটসম্যান হিসেবে পরিচিত। এই হার্দিক পান্ডিয়া অনেক সময় ভারতকে অদ্ভুত পরিস্থিতিতে জয়ের পথে নিয়ে গেছেন। 2020 সালে তিনি সাইবেরিয়ান অভিনেত্রীকে বিয়ে করেন এবং তার বিবাহিত জীবন উপভোগ করেছিলেন। হার্দিক পান্ডিয়া 1993 সালে 11 অক্টোবর গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেন। তিনি একটি দরিদ্র পরিবারে ছিলেন। তার খেলাধুলার প্রতি আগ্রহের কারণে তিনি তার ভবিষ্যৎ গড়ে তুলেছেন। আপনি যদি ভারতীয় ক্রিকেট দলের একজন বড় ভক্ত হন, তবে আপনি হার্দিক পান্ডিয়াকে অবশ্যই চিনবেন। হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করার পাশাপাশি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আবারও ভারতীয় দলকে স্থিতিশীল করার হাতও রয়েছে। আজ এই নিবন্ধে আমরা আপনাকে হার্দিক পান্ডিয়ার জীবনী সম্পর্কে কিছু তথ্য দেব, যেখানে আপনি হার্দিক পান্ডিয়ার জীবনের কিছু অদেখা সত্য জানতে পারবেন। হার্দিক পান্ডিয়ার অরিজিনাল নাম হার্দিক পান্ডিয়া। তার পেশা হচ্ছে ভারতীয় দলের ক্রিকেটার। হার্দিক পান্ডিয়ার স্ত্রীর নাম নাতাশা স্ট্যানকোভিক। জন্মদিন 11 অক্টোবর 1993 সালে। তার ধর্ম হচ্ছে হিন্দু এবং সে ব্রাহ্মণ পরিবারের ছেলে। তার শিক্ষাগত যোগ্যতা বলতে নবম শ্রেণী পাস। প্রথম শ্রেণী সে 190 বলে 118 রান করেছিল হার্দিক পান্ডিয়া, যেটা তার উচ্চ স্কোর। বর্তমান ভারতীয় দলের একজন অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে খেলায় দেশকে সম্বোধন করেন। হার্দিক পান্ডিয়া ভারতীয় IPL দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ক্রিকেট শুরু করেন, যেখানে তিনি নিজের সেরা ক্রিকেট পারফরমেন্স দেখান এবং ভালো জায়গা করে নেন ইন্ডিয়ার টিমে। হার্দিক পান্ডিয়া তার দুর্দান্ত স্টাইল, বর্তমানে একটি সাধারণ বিবাহিত জীবনযাপন করা এবং অত্যন্ত নিম্ন স্তর থেকে শুরু করে সাফল্যের উচ্চ স্তরে পৌঁছানো অনেকের জন্য অনুপ্রেরণার গল্প। হার্দিকের বাবার গাড়ি বীমা বিক্রির একটি ছোট ব্যবসা ছিল, কিন্তু তার দুই ছেলের ক্রিকেট আগ্রহ দেখে বাবা পুরো পরিবার নিয়ে গুজরাটে ভাদোদরা শহরে চলে আসেন। গুজরাটে ভাদোদরা শহরে ক্রিকেট কোচিংয়ের কারণে সারা ভারত জনপ্রিয়। তার বাবা তার দুই ছেলেকে ভাদোদরা জনপ্রিয় ক্রিকেট একাডেমি কিরণ মোড়ে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়েছিলেন। সেখানে কয়েক বছর ক্রিকেট অনুশীলন করার পর বাবার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার কারণে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। তার বাবা 2 বছর 3 বার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, যার কারণে পুরো পরিবার অনাহারে পড়েছিল। হার্দিক পান্ডিয়া আর্থিক অবস্থার কথা মাথায় রেখে ক্রিকেট একাডেমির মালিক তাকে বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণ দেন। হার্দিককে বলেছেন যে তিনি 5 টাকার ম্যাগি খেয়ে সারাদিন ক্রিকেট অনুশীলন করতেন। এ সময় তার বন্ধুদের কেউ তাকে কিছু খাওয়ালে তা সারাদিন চালাতেন। এমন বাজে পরিস্থিতিতেও পড়াশোনার মনোযোগ না দিয়ে দিনরাত ক্রিকেট অনুশীলন চালিয়ে গেছেন হার্দিক পান্ডিয়া। ক্রিকেট একাডেমির পক্ষ থেকে তিনি বিভিন্ন ক্রিকেট ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, তবে তার বাজে আচরণের কারণে কোথাও কোথাও দল থেকে ছিটকে দেওয়া হয়েছে। কিন্তু দল তাকে মিস করতে শুরু করলে তাকে আবার দলে নেওয়া হয়, কারণ এই হার্দিক পান্ডিয়ার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে। তার প্রথম দিনগুলিতে হার্দিক পান্ডিয়ার কাছে ম্যাচ খেলার জন্য অন্য জায়গায় যাওয়ার মতো টাকা পর্যন্ত ছিল না। সে সময় ক্রিকেট একাডেমি থেকে মুম্বাইয়ের সঙ্গে ওয়েস্ট জোন মিলেছে। সেই ম্যাচে হার্দিক পান্ডিয়ার কাছে খেলার মতো ব্যাটও ছিল না। তার প্রতিভার কথা শুনে ইরফান পাঠান তাকে ব্যাট উপহার দেন। স্থানীয় টুর্নামেন্ট খেলার জন্য তিনি IPL দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পান। ক্যারিয়ার গড়ার প্রথম সময় চমৎকার ব্যাটিংয়ে আলোচনায় আসে। 2016 সালের শেষের দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তাকে খেলার সুযোগ দেওয়া হয়, কিন্তু নেট অনুশীলনের জন্য চোট পেয়ে দল থেকে বাদ পড়েন তিনি। এরপর 16 অক্টোবর 2016 সালে প্রথমবারের মতো ODI খেলার জন্য নির্বাচিত হন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI ম্যাচটি হিমাচল প্রদেশের ধর্মশালা জেলায় খেলা হয়েছিল, যেখানে হার্দিক পান্ডিয়া অভিষেক ম্যাচের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পান। এই ম্যাচে 32 বলে 36 রান করেন হার্দিক পান্ডিয়া। 27 জানুয়ারি 2016 সালে হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের সাথে সম্বোধন করার সময় অস্ট্রেলিয়ার সাথে T20 ম্যাচ খেলেন। এই ম্যাচে তিনি উইকেট নিয়েছিলেন এবং একই ম্যাচে 4 উইকেট নেওয়ার পর প্রথম ভারতীয় হিসেবে 30 রানের বেশি করেন। তো বন্ধুরা, কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এরপর বলো কার বায়োগ্রাফি নিয়ে ভিডিও চাও।